আচ্ছা, দেন এটাকে আমরা ব্রাউজার ওপেন করে নিই, এটা কেটে দিই, আর পুরো ফাইলটাকে নিয়ে আমি ব্র্যাকেট ওপেন করে নিই। আচ্ছা, চলে আসছে। index.html এর উপর ক্লিক করে আমরা লিখে ফেলি ডক টাইপ ছোট হাতের HTML, এরপরে HTML শুরু HTML শেষ, তার ভিতরে হেড শুরু হেড শেষ, হেডের ভিতরে হচ্ছে টাইটেল শুরু টাইটেল শেষ, আর হেড যেখানে শেষ তারপরে হচ্ছে বডি শুরু বডি শেষ। আচ্ছা, টাইটেলের ভিতরে আমরা লিখে দিলাম ক্লাস 5, কন্ট্রোল এস দিয়ে আমি সেভ করলাম, ব্রাউজার রিলোড করি, চলে আসছে। ওকে, আচ্ছা, দেন আমরা গত ক্লাসে যেটা আমরা করছিলাম বা হোমওয়ার্ক যেটা ছিল ওটা তো প্রবলেম তো নেই, কারো প্রবলেম নেই। আচ্ছা, তাহলে আমরা একটু আজকে অ্যাডভান্স চলে যাই, টেবিল নিয়ে অ্যাডভান্স কিছু কাজে চলে যাই। গত ক্লাসে বলছিলাম যে কিছু কারণে টেবিল ভেঙে যায়, টেবিলটা কিছু কারণে ভাঙে, টেবিলটা ভাঙে হচ্ছে দুইটা কারণে, ঠিক আছে, দুইটা কারণে টেবিল ভেঙে যায়। একটা কারণ হলো টেবিলের যে সেলগুলা বা যে কলামগুলা, সে কলামের ভিতরে কন্টেন্টের পরিমাণ যদি বেশি কম হয়ে যায় টেবিলটা ভেঙে যায়। মনে থাকবে, কন্টেন্টের পরিমাণ যদি বেশি কম হয়ে যায় তাহলে টেবিলটা ভেঙে যায়। আমরা একটা কাজ করি, ছোটটা টেবিল তৈরি করে ফেলি, টেবিল, দেন টেবিলের ভিতরে ফার্স্টে টি আর এর ভিতরে টিডি, টিডি। ওকে, আমি দুইটা টিডি রাখলাম। আর যখনই আমরা টেবিল নেব, টেবিলের সাথে আমাদের বেশ কয়েকটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয়, উইথ ব্যবহার করতে হয়, নাহলে তো অস্তিত্ব পাবে না। 400 করলাম, হাইট করে দিলাম, এটাকে 400 করে দিই, বোঝার জন্য একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম রেড। এরপরে কি ব্যবহার করতে হবে বলেন তো? সেল প্যাডিং 0। আচ্ছা, দেন সেল স্পেসিং 0, দেন বর্ডার 0। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, রিলোড করলাম, হ্যাঁ চলে আসছে। ওকে, আচ্ছা, এর ভিতরে যে আমরা দুইটা কলাম নিলাম, সেই দুইটা কলাম বোঝার জন্য, আলাদা করার জন্য আমি শুধু বিজি কালার দিয়ে ফিল করি। খেয়াল করেন, বিজি কালার দিয়ে শুধু ফিল করে দিলাম, ইয়েলো, সেভ করলাম, দেন রিলোড করি, চলে আসছে। আচ্ছা, এখন আমি এখানে লিখে দিলাম 1, এখানে লিখে দিলাম 100, টেবিলটা কি ভেঙে যাবে না ঠিক থাকবে? টেবিলটা ভেঙে যাবে। কেন ভাঙলো? কারণ হচ্ছে টেবিলের ভিতরে কন্টেন্টের পরিমাণ বেশি কম হয়ে গেছে, ঠিক আছে, কন্টেন্টের লেন্থটা বেশি কম হয়ে গেছে। একটা লেন্থ হলো একটা অক্ষর, আর একটা হচ্ছে 3টা অক্ষর। এখানে যেটা 3টা অক্ষর তার শক্তি বেশি, সে জোর করে সে তার সেলটাকে বড় বানিয়ে ফেলছে। আচ্ছা, এইটার থেকে এই যে প্রবলেমটা, এই প্রবলেম থেকে পরিত্রাণের উপায় হলো যে যতবার টিডি ব্যবহার করবেন প্রত্যেকটা টিডিকে অবশ্যই তার স্পেস কতটুকু, তার জায়গা কতটুকু এটা বলে দিতে হবে, তার উইথ এবং হাইটটা বলে দিতে হবে। ঠিক আছে, উইথ এবং হাইটটা যখন বলে দিব তখন ভিতরে কন্টেন্ট বেশি কম হলে আর টেবিলটা ভাঙবে না, প্রথম কারণের টেবিল ভাঙবে না। ক্লিয়ার? সেখানে আমি উইথটা বলে দিলাম, কত উইথ দেওয়া যায়, 200। আর হাইট তো আর চেঞ্জ হচ্ছে না, হাইট কি চেঞ্জ হবে? হাইট তো চেঞ্জ হচ্ছে না, হাইট তো সেমই রয়ে গেছে মূল টেবিলের। সো হাইটটাও করে দিলাম আমি 400, সেম টু সেম। এটাকে কপি করি, খুব কঠিন করে চিন্তা করবেন না, এগুলো খুব সহজ কাজ, খুব কঠিন কোনো কাজ না। সো এত বেশি মাথা খাটানোর কোনো প্রয়োজন নেই, সিম্পল মাথা খাটাইলে পেরে যাবেন, সবই পারা যাবে। সো এবার দেখেন, কন্টেন্টের পরিমাণ ঠিকই কিন্তু বেশি কম, বাট টেবিলটা ভাঙেনি। লেফট সাইডটা বোঝা যাচ্ছে না,
পিঙ্ক কালার করে দিলাম। দেখি কি হয়, 4000 করে দিলাম। হ্যাঁ, এটা যখন ডিস্ট্রিবিউশন করতে যাবেন তখন ভেঙে যাবে টেবিলটা। ওকে, এটা হচ্ছে এতটুকু হচ্ছে মূল টেবিল, আর বাকিটা ওভারফ্লো হয় অন্য কন্টেন্টের উপরে চলে আসবে। এখানে যে অন্য কোনো কন্টেন্ট থাকে সেই কন্টেন্টের উপরে ঘাড়ের উপরে চলে আসবে। বুঝতে পারছেন? সেটা প্রবলেম, এটা করবেন না কখনো। আচ্ছা, সেভ করলাম, চলে আসছে। দ্বিতীয় আরেকটা কারণ আছে টেবিল ভাঙার, দ্বিতীয় আরেকটা কারণ আছে। সাপোজ আমি চাচ্ছি যে উপরের এই যে টোটাল টেবিলটা, এই টেবিলের এখন তো দুইটা কলাম আছে, রো আছে একটাই, তাই না? আমি চাচ্ছি দুইটা রো তৈরি করব, উপরের রোতে দুইটা কলাম থাকবে, নিচের রোতে একটা কলাম থাকবে। বুঝতে পারছি? এরকম করব। সো এই যে তো একটা রো, যে রোর ভিতরে দুইটা কলাম অলরেডি করা আছে আমার, জাস্ট আরেকটা রো তৈরি করব। রো তৈরি করার জন্য টিআর, ম্যাম বুঝতেছেন? নিচের রোর ভিতরে কলাম থাকবে হচ্ছে একটা, সো একটা টিডি। এখানে আমি একটা বিজি কালার দিয়ে দিই, বিজি কালার হবে ধরেন কি দেওয়া যায়, ব্লু কালার। অবশ্যই করা লাগবে, অবশ্যই করতে হবে। সো এখানের হাইটটা আমি 400 জায়গায় 200 করে দিলাম, 400 জায়গায় করে দিলাম 200। এটাকে কপি করি, পরে আমি ঠিক করে দিচ্ছি। এটার উইডথ থাকবে এখন 400, হাইট থাকবে 200। বুঝতে পারছেন? সেকেন্ডটা যেহেতু একটা মাত্র রো, সেহেতু এটার উইডথ থাকবে 400, আর হাইট যেহেতু অর্ধেক হবে, হাইট থাকবে 200। ক্লিয়ার? সো আমি এটা সেভ দিই, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, রিলোড করি, দেখেন টেবিলটা ভেঙে যাবে। টেবিলটা ভেঙে গেছে না? এই দেখেন পিছনের নিচেরটা আমি একটা মাত্র রো তৈরি করেছিলাম, একটা কলাম ছিল, সে জোর করে ছোট হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ড কালারটা দেখা যাচ্ছে। আর উপরেরটা কিন্তু আমরা ঠিকঠাক মতো তৈরি করছিলাম, উপরেরটা নিয়ে এসে ভেঙে গেছে। বুঝাতে পারছি? এটা হচ্ছে টেবিল ভাঙার সেকেন্ড কারণ। প্রথম কারণ ছিল কন্টেন্টের পরিমাণ বেশি কম হয়ে গেলে ভেঙে যায়, তার সলিউশন ছিল হলো প্রত্যেকটা টিডিকে উইডথ এবং হাইট বলে দেওয়া। দ্বিতীয় কারণ টেবিল ভাঙার, সেটা হচ্ছে যে রো এবং কলামের পরিমাণ যদি বেশি কম হয়ে যায়, রো বা কলামের পরিমাণ যদি বেশি কম হয়ে যায়, তাহলে কিন্তু টেবিলটা ভেঙে যাবে। ওকে, সেইটা বোঝার জন্য সহজে মনে রাখবেন যে আমরা তো প্রথমে রো তৈরি করি, দেন কলাম তৈরি করি। সো রোর ভিতরে কলামের পরিমাণ যদি বেশি কম হয়ে যায়, উপরের রোতে কলাম অল্প, নিচের রোতে কলাম বেশি, তাহলে ভেঙে যাবে। ক্লিয়ার? সাইজ আমি তো সাইজ দিয়েছি ঠিক মতোই, আমার তো কোথাও সাইজে কোনো প্রবলেম নেই। যে যতটুকু পাওনা তা তাকে অতটুকুই দিয়েছি আমি, তারপরেও ভেঙে গেছে। বুঝতে পারছি? এইটার থেকে পরিত্রাণের উপায় হচ্ছে নেস্টেড টেবিল। ওকে, সেকেন্ড যে কারণ, অর্থাৎ কলামের পরিমাণ বেশি কম হয়ে গেলে যে টেবিলটা ভেঙে যায়, এটার থেকে বাঁচার উপায় হলো নেস্টেড টেবিল। নেস্টেড টেবিল, নেস্টেড টেবিল বলা হয় টেবিলের ভিতর টেবিলকে, নেস্টেড টেবিল। ওকে, নেস্টেড টেবিল, নেস্টেড টেবিল বলা হয় টেবিলের ভিতরে টেবিল ব্যবহার করা, এক টেবিলের ভিতরে আরেকটা টেবিল। লজিকটা কেমন? লজিকটা হলো যে প্রথমে আপনাকে টোটাল একটা টেবিল তৈরি করতে হবে। টেবিল তৈরি করে আমরা ফার্স্টে হলো রো তৈরি করি, তার ভিতরে কলাম তৈরি করি। তো প্রত্যেকটা রোর ভিতরে প্রথমে একটা কলাম তৈরি করবেন, উপরের রোতেও একটা কলাম, নিচের রোতে একটা কলাম। ওই যে একটা কলাম তৈরি করলেন, ওই একটা কলামকে আবার টেবিলে কনভার্ট করতে হবে। বুঝতে পারছি? আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, আমি আবার বলতেছি। প্রথম হলো যে আপনাকে টোটাল টেবিলটা তৈরি করবেন,
তৈরি করার পরে কি করি আমরা রো তৈরি করি, রো নিয়ে চিন্তা করি ফার্স্টে, প্রথমে একটা রো দিন আটটা রো এভাবে আমরা তৈরি করি। তো প্রথম টেবিলটা তৈরি করার পরে আপনার যে রো গুলো প্রয়োজন সে রো গুলো বানায় ফেলবেন প্রত্যেকটা রোর ভিতরে। জি অবশ্যই আগে রো বানাইতে হবে, আগে রো তারপরে কলাম, ঠিক আছে? তো আগে রোটা বানাই ফেলবেন, প্রত্যেকটা রোর ভিতরে প্রথমে একটা করে কলাম রাখবেন, পুরোটা রো জুড়ে একটা কলাম। ওই যে কলামটা বানাইলেন ওই কলামটাকে টেবিলে কনভার্ট করে ফেলবেন। তাহলে কেমন যেন প্রথম মূল একটা মানে প্যারেন্টস টেবিল, তার ভিতরে আবার টিডির ভিতরে আরেকটা চাইল্ড টেবিল, তাহলে সেকেন্ড যে টেবিল গুলা সেই টেবিল গুলোকে বলা হবে নেস্টেড টেবিল। ক্লিয়ার সবার কাছে? এবার চলেন প্র্যাকটিক্যালি এটা এই অবস্থায় থাক, এটাকেই আমরা ঠিক করে ফেলি নেস্টেড টেবিলের মাধ্যমে। ক্লিয়ার? এটাকে কমেন্ট করে রাখি। প্রথমে আমাকে বানাইতে হবে অ্যাজ ইউজুয়াল যেভাবে আমরা টেবিল বানাই সেভাবে টেবিল বানাইতে হবে, দেন টিআর দেন টিডি। ওকে, আমি বোঝার সুবিধার্থে এখানে একটা কমেন্ট করে রাখি, ফার্স্ট রো স্টার্ট দেন কন্ট্রোল ডি দিলে ডুপ্লিকেট হয়ে যায়, কন্ট্রোল ডি দিলে লাইনটা ডুপ্লিকেট হয়ে যায়। এখানে করে দিলাম এন্ড, এটাকে কাট করি পেস্ট করে দিলাম বোঝার সুবিধার্থে যে কোথায় আমার রো শুরু হলো কোথায় আমার রো শেষ হলো। ওকে, দেন এই টেবিলের সাথে টেবিলের প্রয়োজনীয় অ্যাট্রিবিউট আমরা লিখে দিই। উইথ করলাম সে আগের মতোই করে দিই 400 পিক্সেল, না বুঝলে জিজ্ঞাসা করবেন। ওকে, হাইটও করলাম 400 পিক্সেল, বোঝার জন্য ব্যাকগ্রাউন্ড কালার করে দিলাম রেড, দেন সেল প্যাডিং 0, সেল স্পেসিং 0, বর্ডার 0। ওকে, দেন এই যে টিডিটাকেও বোঝার, আচ্ছা টিডিটা আপাতত বাদ রাখি, দেখি আসছে কিনা। চলে আসছে। দুই টেবিলের মাঝখানে দূরত্ব তৈরি করার জন্য এখানে আমি ব্রেক ব্যবহার করেছি, দুইটা ব্রেক ব্যবহার করলাম, একটু জায়গা তৈরি হয়ে যাবে। ওকে, এখন এখানে আমি দুইটা রো তৈরি করব, দুইটা রো ভালো করে বুঝেন। হ্যাঁ HTML শুরু HTML শেষ, হ্যাঁ আমরা তো একদিন কাজ করছি যে ওইটার মধ্যে কাজ করছি, এখন আমরা HTML শেষ হয়ে যাওয়ার পরেও আমরা কাজ করতেছি, সেটা প্রবলেম নেই। ও সরি, এটা আমি খেয়াল করিনি, এটা অবশ্যই প্রবলেম আছে। আমাদের যত কন্টেন্ট সব থাকবে বডির ভিতরে, এটা আমি খেয়াল করিনি। তা আপনি ধরতে পারলেন, আর তো কেউ ধরতেও পারলো না, কেউ সকলে ধরা উচিত ছিল। রান করলে অবশ্যই আসবে, রান করলে আসবে, রান করলে কোনো অসুবিধা নেই। বাট যখন আপনি লাইভ সার্ভার উঠাইবেন তখন দেখবেন সব ভেঙে চলে নষ্ট হয়ে গেছে। আসবে, এটা অ্যান্সার আমি কয়েকবার দিয়েছি, হয়তো আপনি শুনেননি। কারণ হলো যে আমাদের ব্রাউজারকে কিছু ক্ষমতা দিয়ে রাখা হয়, যে উল্টোপাল্টা করলেও সে বুঝে নেয়, ব্রাউজারকে কিছু ক্ষমতা দিয়ে রাখা হয়, কিন্তু এই ক্ষমতাটা আবার সার্ভারকে দেওয়া হয় না। ঠিক আছে, উইন্ডোজের কিছু পাওয়ার থাকে, আবার ব্রাউজারের কিছু পাওয়ার থাকে, যে কারণে আমরা ভুল টুল করলেও তারা সঠিক করে নিয়ে নেয়। আচ্ছা, দেন আমাকে রো তৈরি করতে হবে। আমরা পরিকল্পনা করতেছি যে এখানে দুইটা রো তৈরি করব। তো আগে আমরা দুইটা রো তৈরি করে ফেলি। একটা রো তো আমাদের সিনট্যাক্সের ভিতরে রয়ে গেছে, তৈরি করা হয়ে গেছে। দেন আমি এটাকে কপি করে পেস্ট করে দিলাম, এখানে বলে দিলাম সেকেন্ড। বুঝতে কার অসুবিধা আছে? জি আচ্ছা বলতেছি, আমি দুইটা রো তৈরি করতে চাই, এই টেবিলের ভিতরে দুইটা রো তৈরি করতে চাই। ওকে, প্রথম একটা রো তো আমার টেবিল তৈরি করলে সিনট্যাক্সের ভিতরে অলরেডি একটা রো তৈরি করতেই হচ্ছে, সেটা রয়ে গেল। দেন এটাকে আমি কপি করে পেস্ট করলাম, আর ডুপ্লিকেট করে ফেললাম, দ্বিতীয় একটা রো তৈরি করে হয়ে গেল। দুই রোর মাঝে পার্থক্য করার জন্য মানে ফিল্টার দেওয়ার জন্য একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই।
দেখেন আমি কিভাবে কাজগুলো আগাচ্ছে সেটা ফলো করেন। ওকে, সো ব্যাকগ্রাউন্ড কালার করে দিলাম, আমি ইয়েলো করে দিলাম, বিজি কালার করে দিলাম, হালকা কালার দিয়ে পিঙ্ক কালার করে দিলাম, চলে আসছে। অবশ্যই অবশ্যই এই টিডিকে, প্রত্যেকটা টিডিকে তার উইথ হাইট অবশ্যই বলে দিতে হবে, এটা যেন মিস না হয়। সো এটাকে আমি উইথ দিয়ে দিলাম, টোটাল টেবিলের উইথ হলো 400, সুতরাং এটার উইথ হবে 400। কারণ কি, আমি কি বলছিলাম যে প্রথম হলো টোটাল রোকে একটা কলাম বানাবো, টোটাল রোকে আমরা ফার্স্টে একটা কলাম বানাবো নেস্টেড টেবিল নিয়ে যখন কাজ করতে যাব তখন। ওকে, টোটাল রোটাকে আমরা একটা কলাম হিসেবে চিনবো, একটা কলাম বানাবো। আচ্ছা, সেই হিসাবে আমার উইথ হবে আমার প্যারেন্টসের যে উইথ তার সমান, মূল টেবিলের সমান। হাইটটা আমাদের মতো করে আমরা বলে দেব, হাইট বলে দিলাম সাপোজ কত দেওয়া যায়, 200 দিলাম। সেম টু সেম এটাকে কপি করি, পেস্ট করি। নেস্টেড টেবিল নিয়ে কাজ করার প্রথম যে ধাপটা, সেই ধাপটা আমরা পার করে ফেলছি। এখন আমরা চাচ্ছি সাপোজ মনে করেন উপরেরটা থাকবে 2টা, নিচেরটা থাকবে 3টা, এভাবে আমরা চাচ্ছি উপরে 2টা থাকবে, নিচে থাকবে 3টা। তাহলে উপরে যে টিডিটা আমরা তৈরি করলাম, টোটালটা জুড়ে যে একটা কলাম তৈরি করলাম, এর ভিতরে নতুন আরেকটা টেবিল নিতে হবে, নতুন করে আরেকটা টেবিল নিতে হবে। ক্লিয়ার? সো টেবিল নিতে হলে প্রথম টেবিল, তার ভিতরে আবার টিআর, তার ভিতরে টিডি, টিডি। যখনই টেবিল নেব তখন আমার কিছু জিনিস আমাকে দিতেই হয়, সেল প্যাডিং, সেল স্পেসিং, বর্ডার, 3টা জিনিস আমাকে অবশ্যই দিতে হয়। সো এই 3টা জিনিস আমি এখানে কপি করে পেস্ট করে দিলাম। এখন হলো এই টেবিলের উইথ কত, এই টেবিলের হাইট কত বলেন তো? এই টেবিলটার উইথ কত দেব, এই টেবিলটার হাইট কত দেব? হাইট হবে 200 আর উইথ হবে 200 কেন? এই যে টোটাল যে কলমটা আমরা কলম বানাইলাম, টোটাল কলমটাকে আমরা এখন টেবিলে কনভার্ট করতেছি না? তাহলে এই টোটাল কলামের যে উইথটা, টেবিলের উইথও সেটা হবে, টোটাল কলামের যে হাইটটা, টেবিলের কলামটাও হাইটটাও সেটা হবে। বুঝতে পারছি? হ্যাঁ হ্যাঁ, মানে এক কথায় যেই টিডির ভিতরে আমরা টেবিল নিচ্ছি, ওই টিডির যে উইথ, টেবিলের সেই উইথ, টিডির যে হাইট, টেবিলেরও সেই হাইট। ক্লিয়ার? এবার বুঝতে পারছেন? এরপরে যখন ভাঙবো টিডিকে, তখন আমরা আমাদের মতো করে বসাই দেব। আচ্ছা, সেই হিসাবে এখানে আমরা বলে দিই, আমি সহজ এখান থেকে কপি করে বসাই দিলাম। এরপরে যে আপনাদের আলাদা কোনো কালার দিয়ে ফিল করতে ইচ্ছা করে ফিল করে দিলেন, অসুবিধা নেই, এটা অপশনাল। সেল বিজি কালারটা হলো অপশনাল, এটা যদি প্রয়োজন হয় ব্যবহার করবেন, না হলে নেই। আচ্ছা, এবার কি হলো, এই টোটাল টিডিটা একটা টেবিল কনভার্ট হয়ে গেল। এখন আমার ইচ্ছা মতো ভিতরে আমার যে কয়টা কলাম প্রয়োজন আমি বানাই নেব। ওকে, এবার এখানে আমরা একটা কাজ করি, ডুপ্লিকেট করে 3টা বানাই ফেলি। আমরা 3টা কলাম রাখবো এখানে, 3টা কলাম। তো 3টা কলাম যেহেতু রাখবো, আমি 3টা একসঙ্গে লিখি। কন্ট্রোল চেপে ক্লিক করলে যে কয় জায়গায় ক্লিক করবেন সে কয় জায়গায় কার্সর বসবে, কন্ট্রোল চেপে ধরে। এখানে ব্যাপার হচ্ছে যে উইথের হাইট যেটা সেটা জোরে আছে, অর্থাৎ জোর সংখ্যা আছে। এবার 3টা করব তখন তো ওটা একটা পয়েন্টে চলে আসবে না? আসুক, কোনো অসুবিধা নেই। ওটা কি ক্যালকুলেশন? এই যে ভিতরে যে উইথগুলা আপনার ইচ্ছা মতো, আপনি একটা দেবেন 100, আর একটা দেবেন 50, আর একটা দেবেন 200, কোনো সমস্যা নেই। আবার যদি অ্যাকুরেটলি এভাবে করতে চান, না এক্সাক্ট করার শর্ত না। ওকে, যতটুকু প্রয়োজন অতটুকু। এক্সাক্ট করার কিছু টেকনিক আছে, যখন সিএসএস শিখবো তখন আমরা ওখানে শিখে নেব। একদম সরাসরি ওর হাতে তুলে দেবো যে তুমি ক্যালকুলেশন করে নাও, কতটুকু হবে তুমি বসায় নাও। ওকে, এখানে আমরা বলে দিই, উইথ করে দিলাম, টোটাল উইথ আছে 400, তাই না? কন্ট্রোল চেপে ক্লিক করলাম, যত জায়গায় ক্লিক করবো তত জায়গায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপাতত 100 রাখি, পরে আমি ঠিক করে দিচ্ছি।
আমার হাইটটা তো চেঞ্জ হবে না, হাইট তো আমার টেবিলের হাইটের সমানই থাকবে, সেই হিসেবে হাইটটা হয়ে যাবে 200। বিজি কালার, আচ্ছা আমি কালার খুঁজে পাচ্ছি না, আমি একটা কাজ করি, এই ওয়েবসাইটের সাহায্য নিই কালার নেওয়ার জন্য। এই কালারটা নিয়ে আসি, প্রথমটার ভিতরে কালারটা পেস্ট দিয়ে দিই, এটা নিই এখানে দিয়ে দিই, এটা নিই, কপি ক্লিক করলে কপি হয়ে যাবে, পেস্ট করে দিই, বুঝা যায়? আচ্ছা দেন তিনটা যেহেতু রাখবো, টোটাল উইডথ হলো 400, এটাকে আমি ভাগ করে দিই, এখানে দিলাম 100, বাকি হলো 300, এখানে করে দিলাম 150, এখানে সব ইচ্ছা মতো করে দেবেন, যার যেভাবে সুবিধা হয়, যখন যেটা প্রয়োজন হয়। দেন রিলোড করেন। এখনো কিন্তু টেবিল ভাঙার কথা ছিল, লজিক্যালি টেবিল ভাঙার কথা ছিল না, কারণ নিচে হচ্ছে কলাম একটা, উপরে হলো 3টা। হ্যাঁ আমরা যেহেতু টেবিলে কনভার্ট করে নিয়েছি, এখন আর ভাঙার কোনো সম্ভাবনা নেই, ঠিক আছে? কারণ যদি টেবিলে কনভার্ট না করতাম নিশ্চিত ভেঙে যেত, যেমন উপরে একটা ভেঙে বসে আছে। ক্লিয়ার? একটা জিনিস, সেকেন্ড আরেকটা জিনিস মনে রাখেন, সেটা হচ্ছে যে এটা ভাঙে নাই ভালো কথা, এটাকে আমি টেবিলে কনভার্ট করছি, নিচেটা তো ভাঙার কথা ছিল, কারণ এটা তো আমি টেবিলে কনভার্ট করিনি। ওইটা তো আমার টোটাল টেবিলের বাইরে চলে যাচ্ছে, হ্যাঁ যে টোটাল টেবিলটা দিয়েছি সেই টেবিলের বাইরে থেকে সেটা করে যাচ্ছে। সেটা তো বুঝলাম, একটু আমি একটু ঘোরায় প্রশ্ন করি, আপনাদের ভিতরে একটু কনফিউশন তৈরি করে দিই, ঠিক আছে? কনফিউশন তৈরি করে দিই, দেখি আপনার কনফিউশন ছাড়াইতে পারেন কিনা। এখানে 3টে কলাম, এখানে একটা কলাম, সো এইটাকে আমি টেবিলে কনভার্ট করছি, এই কারণে এটা ভাঙে নেই, এটাকে তো আমি টেবিলে কনভার্ট করিনি, তাহলে এটা তো ভাঙার কথা ছিল, এই রোর ভিতরে তো প্রবলেম হওয়ার কথা ছিল। আমরা কাজ উপরে সেলটাকে তো একটা টোটালি আলাদা একটা টেবিলে করেছি, আমরা আগে করেছি যে ওই প্রশ্নগুলো আমরা কাজ করি, এই প্রশ্নগুলো আমরা কাজ করতেছি। বুঝতে পারছেন অ্যানসারটা কি? অ্যানসারটা হলো যে এটা যেমন টোটালটা মিলে একটা কলাম, এখানেও তো এটার নিচে টোটালটা মিলে একটা কলামই আছে, তার মানে এটাও সেম এটাও সেম, সেই কলাম রিলেশন আমরা টেবিলে কনভার্ট করছি। ক্লিয়ার? তার মানে এই টেবিলটার নিচের যে মেকানিজমটা সেটা তো আমার সেম টু সেম আছে। ওকে, সো যদি কখনো এরকম হয় যে নিচে একটা কলামে রাখতে হবে, এখানে আর কোনো কিছু বাড়াইতে চাচ্ছি না, সেক্ষেত্রে নিচেরটা টেবিলে কনভার্ট না করলেও চলে। আর যদি মনে করেন যে এখানে কলামের সংখ্যা বাড়াইবেন, তখন আপনাকে আবার টেবিল নিতে হবে এটার ভিতরে। ক্লিয়ার? সো আসলে কি বুঝছেন সবাই? এই রোর ভিতরে প্রথম রোর ভিতরে একটা কলাম, এই যে রো, এই রোর ভিতরে একটা কলাম, যেহেতু 2 রোর ভিতরে কলামের সংখ্যা মাত্র একটা, সেহেতু টেবিলটা ভাঙবে না। তবে উপরের রোর ভিতরে যেহেতু আমরা কলামের সংখ্যা একাধিক করতে চাইছি, এজন্য সেই কলামের ভিতরে আমি আলাদা একটা টেবিল তৈরি করে নিয়েছি। যেহেতু আলাদা টেবিল করে নিয়েছি, সেহেতু এই টিডির ভিতরে আর মানে এই টিডির সাথে আর এই ভিতরে যে কন্টেন্ট দেবো তার সাথে কোনো সম্পর্ক নেই, সে আর কম্পেয়ার করতে যাবে না যে ওখানে কয়টা আছে এখানে কয়টা আছে, শেষ হয়ে যাচ্ছে, আর কোনো সম্পর্ক নেই। ক্লিয়ার? তো ধরেন এখানে আমরা নিতে চাই 2টা কলাম রাখতে চাই, যেহেতু 2টা কলাম রাখতে চাই, আবার আমাকে টেবিল নিতে হবে। আমি এত কাজ না করে এখান থেকে কপি করি, কপি করবো না লিখে ফেলি, টেবিল, দেন টেবিলের ভিতরে টিআর টিডি। আচ্ছা, তো এখানে আমি টিডি রাখতে চাই 2টা, তো যেহেতু আমি টেবিল নিচ্ছি, টেবিলের ভিতরে আমার প্রয়োজনীয় জিনিস দিয়ে দিতে হবে। কোনটা? এখানে কন্ট্রোল ডি চাপলে ডুপ্লিকেট হয়, লাইন ডুপ্লিকেট হয়, ঠিক আছে? সিলেক্ট করা লাগবে না, জাস্ট মাউস কার্সরে ক্লিক করলে হবে, যে লাইনের উপর কার্সরটা থাকবে ওই লাইনটা ডুপ্লিকেট হয়ে যাবে। আচ্ছা, দেন এটা আমরা তৈরি করতে পারলাম। সো এই যেহেতু এই টেবিলটা এই টিডিকে কনভার্ট করার জন্য টেবিলটা আমরা নিয়েছি, সেহেতু এই টিডির যে উইথ হাইট, এই টেবিলের উইথ হাইট সেম টু সেম হবে, এজন্য এটাকে আমি কপি করি, কপি করে পেস্ট করে দিলাম।
আচ্ছা, এরপরে পরবর্তী যে দুইটা টিডি, এই দুইটা টিডিকে আমাদের ইচ্ছা মতো আমরা যতটুকু প্রয়োজন অতটুকু উইথ হাইট আমার দিয়ে কাজ করতে হবে। আমরা দিয়ে নিই, একটু সিম্পল একটু করে ফেলি। উইথ করলাম হচ্ছে 200, হাইটও করে ফেললাম আমরা 200। হাইট তো সেম, হাইট কিন্তু কোনো প্রবলেম না যেন না হয়, না হলে কিন্তু টেবিল ভেঙে যাবে। কারণ আমরা তো ডিস্ট্রিবিউশন করতেছি উইথটাকে, কলাম বাড়ানোর জন্য আমরা ডিস্ট্রিবিউশন করার আগে উইথটাকে। হাইট তো আমার সেম থাকে, হাইট নিয়ে তো আমার নাড়াচাড়া করতে হয় না। হাইট নিয়ে নাড়াচাড়া করতে হয় যখন আমরা রো তৈরি করি, ক্লিয়ার? আর রো তৈরি করার একটা টেকনিক আছে, একটু পরে আমি বলতেছি। হাইট তো টোটাল প্রথম টেবিল থেকে হাইটটা আসছে, ওটা যদি আমি কম বেশি করি তাহলে প্রথম থেকেই আমার ওইভাবে কম বেশি করে করে আসতে হবে। আচ্ছা, বোঝার জন্য একটা পিজি কালার দিয়ে দিই, ওয়েবসাইট থেকে নিয়ে আসি কালার, এটা দিই, হালকা কালার দিই, এটা দিই, পেস্ট করে দিলাম, দু জায়গা পেস্ট হয়ে গেছে, এটা নিই, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, দেন রিলোড করি, চলে আসছে। এখন দেখুন টেবিলটা আর ভাঙার কোনো সম্ভাবনা নেই। বুঝতে পারছি? পারা যাবে? আমি যদি বলি এরকম একটা তৈরি করে দেখেন, এখন পারবেন তো? কে তৈরি করবেন? সো এটা ছিল আমাদের স্কেচ বলেন বা ডিজাইন বলেন, যেটাই বলেন এটা। তো প্রথমে আমাকে যে কাজটা করতে হবে, যেহেতু টেবিল দিয়ে আমরা তৈরি করব, একটু পরিকল্পনা করেন। এদিকে মনিটরগুলো সবাই বন্ধ করেন। প্রথমে একটু পরিকল্পনা করেন যে এখানে কয়টা রো তৈরি করব, কয়টা কলম তৈরি করব, কাজটা মূলত কিভাবে করব আমরা, এটা পরিকল্পনা করেন। যে আমি বলছিলাম এই পর্যন্ত যে এই টোটালটা একটা টেবিল হবে, এটা তো আমরা বুঝি মোটামুটি। টোটালটা একটা টেবিল, দেন আমাকে বুঝতে হবে যে এই টেবিলের ভিতর কয়টা রো হবে। আগে আমাকে রো নিয়ে পরিকল্পনা করতে হবে, রো নিয়ে চিন্তা করতে হবে, ক্লিয়ার? রো নিয়ে চিন্তা করতে হবে। সো টোটাল টেবিলের ভিতরে এইটাকে আমরা একটা রো দিলাম, এতটুকু, এইটা একটা রো, আমরা চাইলে একটাও করতে পারবো, দুটো করলাম, ওকে? এইটাকে কলাম একটা রো, এটাকে কলাম একটা রো, কটা রো হলো? 4টা রো। বুঝেন কাজটা আমি কিভাবে বোঝাচ্ছি, একটু খেয়াল করেন। প্রথমে আমরা বললাম যে টোটাল একটা টেবিল, এটা আমরা বুঝি যে টোটাল একটা টেবিল। দেন প্রথমে আমার মাথায় আনতে হবে যে টেবিলের ভিতরে কয়টা রো থাকবে। রো থাকবে কয়টা? 4টা। এতটুকু যখন আমি বুঝে ফেললাম, এখন আমি কাজ স্টার্ট করে দেব, ওকে? দেখেন কিভাবে কাজ স্টার্ট করি। সো বডির ভিতরে আমি ফার্স্টে টেবিল নিলাম, টেবিলের ভিতরে টিআর এর ভিতরে টিডি, এটা হচ্ছে আমার টেবিলের সিনট্যাক্স। আর এতটুকুর কারণে আমার একটা রো তৈরি হলো, এবং একটা রো যখন তৈরি হবে মাস্ট বি তার ভিতরে কমপক্ষে একটা হলেও আমাকে কলাম রাখতে হবে, তাই না? আচ্ছা, সো বোঝার সুবিধার্থে আমি একটা কাজ করি, এখানে আমি বলে দিলাম ফার্স্ট রো স্টার্ট, কমেন্ট করে করে কাজ করবেন, তাহলে কাজটা সুন্দর হবে। কপি করি, পেস্ট করলাম, এখানে বলে দিলাম এন্ড, ক্লিয়ার? সে একটা রো আমার তৈরি করা শেষ, এটাকে কপি করি, দুইটা রো, এখানে আমি বলে দিলাম সেকেন্ড, এখানেও বলে দিলাম সেকেন্ড। খেয়াল করতেছেন কিভাবে আমি কাজ আগাচ্ছি? কত সময় লাগে দেখেন, এই কাজটা করে কতটুকু সময় লাগে। কপি করি, পেস্ট করলাম, থার্ড, সরি থার্ড হবে, তাই তো? দেন এটা হবে ফোর্থ, তাই তো? ফোর্থ, ক্লিয়ার? প্রথম আমরা যতটুকু বুঝছিলাম, প্রথম কাজ করার প্রথমেই আমরা যে পরিকল্পনাটা মাথায় নিয়েছিলাম সে কাজটা করে ফেললাম। টোটাল একটা টেবিল, দেন টেবিলের ভিতরে আমার 4টা রো, প্রত্যেকটা রোর ভিতরে একটা করে কলাম, কারণ প্রত্যেকটা রোর ভিতরে তো আমাকে মাস্ট বি একটা হলেও কলাম রাখতেই হচ্ছে, ক্লিয়ার? ওকে,
এখন হলো যে আমরা যেহেতু একটা টেবিল নিলাম, টেবিলে একটা উইথ থাকতে হবে, হাইট থাকতে হবে, তাই না? এই কাজগুলো এখন আমরা করে ফেলি, আমার উইথ এবং হাইটের যে কাজগুলো সেগুলো আমরা এখন করে ফেলি। সো এই যে প্রথম যে রোটা নিলাম, এই রোর জন্য আমরা আনুমানিক একটা হাইট ধরে নিই। ধরেন এটার হাইট দিলাম আমরা 300 পিক্সেল, এখানের হাইট দিলাম আমরা 200 পিক্সেল, এটার হাইট দিলাম ধরেন কত, 400 দেওয়া যায়, এটার হাইট 400। সো এটা 400, 400, 800, 200, 1000, আর এখানে দিলাম 300, মোট 1300 পিক্সেল। ক্লিয়ার? তাহলে এই টেবিলটার হাইট হবে কত, 1300 পিক্সেল। 1300 বুঝতে কারো অসুবিধা হচ্ছে? দেন একটা উইথ দিয়ে দিলাম, উইথটা আমি আনুমানিক দিয়ে দিতে পারি, এখানে যতটুকু আমাদের ইচ্ছা দিতে পারি। সাপোজ উইথটা দিলাম আমি 600 পিক্সেল, 600 পিক্সেল। ফিল করার জন্য আমি দিয়ে দিলাম বিজি কালার, বিজি কালার করে দিলাম রেড। রেডটা ভালো লাগে না তাই? রেডটা আমার কাছে লিখতে সহজ হয়, এই জন্য রেড লিখে মাঝে বারবার। ওকে, এবার আমরা দেখি আসলে আমাদের টেবিলটা আসলো কি না। আমি উইথ স্পেলিংটা ভুল করছি, এটা হবে উইথ, সরি, উইথ আসছে। সো টেবিলটা নতুন একটা অ্যাট্রিবিউট শিখি আমরা। টেবিলটাকে মাঝখানে আনার জন্য একটা অ্যাট্রিবিউট পাই, যার নাম হচ্ছে অ্যালাইন। মাঝ করার জন্য অ্যালাইন। টেবিলকে যদি আমরা অ্যালাইন সেন্টার করি তাহলে টেবিলটা মাঝখানে চলে আসবে, মনে থাকবে? শুধু সেন্টার করি, হ্যাঁ, ভিতরে সেন্টার, ভ্যালুটা হচ্ছে সেন্টার। ওকে, বুঝতে? এটা দুই রকমের কাজ করে। যদি আমরা কাজ করে, আমি বলি যদি অ্যালাইন সেন্টার যদি আমি টেবিলে দেই তাহলে পুরো টেবিলটাকে নিয়ে এসে সেন্টারে চলে আসবে। আর অনলি সেন্টার অন্য কাজে ইউজ করে, এটার জন্য না। ওটা হচ্ছে সেন্টার ট্যাগ। ট্যাগ এটা হচ্ছে অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউটের ভ্যালু, অ্যাট্রিবিউট না, অ্যাট্রিবিউটের ভ্যালু। আচ্ছা, তো কি বলি শোনেন, যদি আমরা টেবিলকে অ্যালাইন সেন্টার করি তাহলে পুরো টেবিলটা সে নিজেই মাঝখানে চলে আসবে, ক্লিয়ার? আর অ্যালাইন সেন্টার যদি আমরা টিডি কে দেই তাহলে টিডির ভিতরে যে কন্টেন্ট গুলো সে কন্টেন্ট গুলোকে সে মাঝে পাঠিয়ে দিবে। ওকে, যদি এই অ্যালাইন সেন্টারটা টিডি কে দিতাম, কলামকে দিতাম, তাহলে কলামের ভিতরে যে কন্টেন্ট গুলা সে কন্টেন্ট গুলোকে মাঝখানে সে পাঠিয়ে দিত। এর আরো কিছু কাজ আছে, আমি দেখাচ্ছি, এক এক করে দেখাচ্ছি। আচ্ছা, আপাতত এটা মাথা থেকে ঝেড়ে ফেলেন অ্যালাইন সেন্টারটা। হ্যাঁ দিবেন, সমস্যা। ওকে, সো অ্যালাইন সেন্টারটা প্রয়োজনে মাথা থেকে ঝেড়ে ফেলেন। কিন্তু এখানে আমার যেহেতু টেবিল ট্যাগ নিয়েছি, টেবিল ট্যাগ নেওয়ার সাথে সাথে আমাকে সেল প্যাডিং, সেল স্পেসিং বর্ডার দিতে হয়। দিয়ে আসি আমরা সেল প্যাডিং 0, সেল স্পেসিং 0 এবং শুধু টেবিল, মূল টেবিল কেন, যতবার টেবিল ট্যাগ নেব অতবার লিখতে হবে প্রত্যেকটা টেবিলকে। ক্লিয়ার? আচ্ছা, যেহেতু আমরা টেবিলটা তৈরি করে ফেলছি এবং আমরা পরিকল্পনা করছি যে কোনটায় কতটুকু দিব না দিব, ভিতরে আমরা রো গুলোকে তৈরি করে ফেলছি। এখন প্রত্যেকটা রোর আমার হাইট গুলোকে ডিস্ট্রিবিউশন করে দিতে হবে না? যেহেতু 4টা রো, তাহলে এই 1300 পিক্সেলকে ভাগ করে 4টার ভিতরে বা 5টার ভিতরে ভাগ করে দিতে হবে। তো ভাগ করার জন্য হাইটটা দেবো কাকে, টিআর কে না টিডি কে? অবশ্যই টিডি কে, কারণ আমরা জানি টিআর এর ভিতরে কোনো অ্যাট্রিবিউট ব্যবহার করি না, সব ব্যবহার করি টিডি কে। আচ্ছা, সো টিডি কে প্রথম যে টিডিটা
অর্থাৎ প্রথম যে রোর হাইট দিতে চেয়েছিলাম আমরা 300 পিক্সেল। সো দিয়ে আসি হাইট, সরি 300, উইথ চেঞ্জ হবে, উইথ চেঞ্জ হবে না, উইথ যা ছিল তাই থেকে যাবে 600। আর বোঝার জন্য বিজি কালার, একটা কালার নিয়ে আসি, দিয়ে দিলাম। এতটুকু করে যদি আপনি রিলোড দেন, দেখি কি হয়। আসছে, চলে আসছে, কিন্তু কোনো প্রবলেম নেই। দেন এখানে দেখেন, যদি আমি এই প্রত্যেকটা রো কে যদি তৈরি না করে, এই রো গুলোকে যদি তৈরি না করে, শুধু একটা রো তৈরি করে যার হাইট এভাবে করে করে যদি কাজ করতাম, মানে প্রথমে যদি আমরা সবগুলো রো তৈরি না করতাম, তাহলে কি হতো দেখেন, সে কিন্তু জোর করে পুরো উপর থেকে নিচ পর্যন্ত দখল করে নিত। ক্লিয়ার? এজন্য প্রথমে যেই কটা রো আপনার মাথায় আছে, যেই কটা রো আমি তৈরি করতে চাই, সে কটা রো ফার্স্টে তৈরি করে ফেলবেন, আর প্রত্যেকটা রোর ভিতরে একটা করে অন্তত কলাম দিয়ে রাখবেন। ক্লিয়ার? সো কন্ট্রোল জেড দিয়ে আমি আমার পিছনে চলে আসলাম। এটাকে আমি ডুপ্লিকেট করি, কপি করি, পেস্ট করলাম। সেকেন্ডটা করতে চেয়েছিলাম আমরা কত, 200 করে দিই। কালারটাকে চেঞ্জ করে দিই, কালারটা চেঞ্জ করে দিলাম। দুইটা রোর কাজ আমার কমপ্লিট। প্রথম রো চলে আসছে, সেকেন্ড রো আমার চলে আসছে, কোনো প্রবলেম নাই, এখনো পর্যন্ত কোনো প্রবলেম নেই। আবার এটাকে কপি করি। এখন তো বুঝতে কারো অসুবিধা নেই, এজন্য তো প্র্যাকটিস করতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে। এটার হাইট 400, এটার হাইট 400। দেন কালারগুলোকে ধরে ধরে চেঞ্জ করে দেন। খুব কি কঠিন? সেম কালার হয়ে যাচ্ছে, একটা ধরে চেঞ্জ করে দিন। এটাকে চেঞ্জ করে দিলাম, এটাকে দিয়ে দিলাম এটা। সেভ করেন, রিলোড করেন। হয়ে গেছে আমাদের কাজ, আমাদের রো গুলো তৈরি করা কমপ্লিট। আচ্ছা, এরপরে সেকেন্ড যে কাজটা করবেন, যেহেতু রো গুলো তৈরি করা হয়ে গেছে, এরপরে দেখবেন যে কোন রো গুলোর ভিতরে মাল্টিপল কলাম আছে। যেখানে আমাদের মাল্টিপল কলাম, সেখানে আমাকে নেস্টেড টেবিল ব্যবহার করতে হবে, আর যেখানে একটাই কলাম, সেখানে তো ওইভাবে থাকলে কোনো অসুবিধা নেই। নিচে দুটো কাজ করতে হবে, বুঝতে পারছেন? উপরে দুইটা কাজ করা আমার লাগতেছে না, জাস্ট নিচের যে দুইটা রো তৈরি করেছি, সেই দুটোর ভিতরে আমাকে ডিস্ট্রিবিউশন করতে হবে আলাদা নেস্টেড টেবিলের মাধ্যমে। এই যে ভাই, এদিকে 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 প্র্যাকটিস করার সময় পাবেন, আপাতত এদিকে ফলো করেন। আচ্ছা, তাহলে প্রথম রো এই অবস্থা থেকে যাবে, সেকেন্ড রো এই অবস্থা থেকে যাবে, 3 নম্বর রো, থার্ড যে রোটা, সেই রোর টিডির ভিতরে আমাকে টেবিল নিতে হবে, তাই তো? এখানে আমি আবার টেবিল নেই, টেবিল শুরু, টেবিল শেষ, দেন আপনি কমেন্টগুলো ব্যবহার করতে হবে, এগুলো তো পরে ডিলিট করা দরকার নেই। কমেন্ট না, কমেন্ট তো আর আপনার শো করতেছে না, কমেন্ট ব্যবহার করবেন, এটা গুড প্র্যাকটিস। ওটা নিয়ে পড়াশোনা ভালো। এটা গুড প্র্যাকটিস। এবং আপনি যখন মার্কেট প্লেসে কাজ করবেন, তখন আপনাকে কমেন্ট ব্যবহার করলে আপনাকে দেবে বেশি, হ্যাঁ, কোডগুলো আরো বেশি প্রায়োরিটি পাবে। আচ্ছা, দেন যেহেতু আমরা এই টিডি কে কনভার্ট করতেছি টেবিলে, সুতরাং এই টিডির হাইট এবং উইথ যা হবে, এই টেবিলের হাইট উইথও সেম টু সেম হবে। তো এখান থেকে হাইট এবং উইথটা কপি করলাম, পেস্ট করলাম। বারবার কপি পেস্ট করতেছি এই জন্য যেন আপনারা বুঝতে পারেন যে কোন জায়গাটা কোন জায়গায় ব্যবহার করতেছি। ক্লিয়ার? আচ্ছা, উইথ দিলাম, হাইট দিলাম, আর কি লাগবে আমার এখানে? সেল প্যাডিং, সেল স্পেসিং, বর্ডার। কেন? যতবারই আমরা টেবিল ব্যবহার করব, ততবারই আমরা সেল স্পেসিং, সেল প্যাডিং, বর্ডার অবশ্যই নিব। ক্লিয়ার? আমি বারবার লেখার কষ্ট করব না, আমি এখান থেকে কপি করি।
কপি করেন, পেস্ট করে দিলাম। ওকে, এখন এখানে আমাদের প্রয়োজন হচ্ছে দুইটা কলাম তৈরি করা। 3 নম্বর রোর ভিতরে আমি দুইটা কলাম রাখতে চাচ্ছি। সো আমি টিডির সংখ্যাটা বাড়াই দিলাম, দুইটা টিডি বানিয়ে ফেললাম, দুইটা কলাম তৈরি হয়ে গেল। এখন জাস্ট এই টিডির ভিতরের উইডথ এবং হাইট গুলোকে আমাকে বলে দিতে হবে। উইডথ হবে কত? উইডথ থাকবে কত? উইডথ, টোটাল উইডথ দেওয়া আছে 600। এখন এই 600 কে আমাকে ভাগ করতে হবে। 300 300 দিতে পারি, 200 400 দিতে পারি, আমার ইচ্ছা মতো দিতে পারি। তো আমি সমান সমান করে ফেললাম, 300 করে দিলাম। হাইট চেঞ্জ হবে? কত হবে হাইট বলেন তো? হাইট 400 400 থেকে যাবে। জাস্ট বোঝার জন্য একটা বেজে কালার দিয়ে দিলাম। সো কালার গুলোকে আবার নিয়ে আসি এখান থেকে। এখানে এই কালার দিয়ে দিলাম, এখানে এই কালারটা দিয়ে দিলাম। সেভ করি, রিলোড করি। তৈরি হয়েছে? খুব কি কঠিন? আসলে কিন্তু কঠিন না, খুব সহজ কাজ। জাস্ট প্র্যাকটিস করতে হবে, খুব বেশি করে প্র্যাকটিস করতে হবে। এটা যেহেতু তৈরি করতে পারছি, যাদের মাথায় একটু বুদ্ধি আছে তারা কি করবে, এটাকে কপি করে এখানে পেস্ট করে দেবে, বাস শেষ। কারণ সেম টু সেম ডিজাইন। আমি ওইটাই করি, কপি করি, কালারটা চেঞ্জ করে দিলে হয়ে গেল। পেস্ট করে দিলাম, আমি এটাকে উপরে উঠাই দিই, নিচের লাইনকে উপরে উঠাই দিলাম। ওকে, আচ্ছা। সো আশা করি টেবিল নিয়ে আর কোনো প্রবলেম হবে না। যদি এটাকে ভালো করে প্র্যাকটিস করেন, টেবিল নিয়ে আর কোনো প্রবলেম হবে না। এটাই হচ্ছে টেবিলের কনসেপ্ট। এটা ভালো করে বুঝলে যত কঠিন টেবিল হোক না কেন আপনারা করতে পারবেন, কোনো অসুবিধা হওয়ার কথা না। ও আচ্ছা, এটা হলো কন্ট্রোল শিফট চেপে যে কোনো লাইনের উপরে কার্সর রেখে কন্ট্রোল শিফট চেপে যদি অ্যারো বাটন গুলো চাপেন, কিবোর্ডের অ্যারো বাটন চাপেন, তাহলে লাইনটা ধরে উপরের দিকে চলে যাবে। কন্ট্রোল শিফট চেপে ধরে কিবোর্ডের অ্যারো বাটন, অ্যালাইনমেন্ট একটু শিখি ভালো করে। এখানে আমি একটা কিওয়ার্ড লিখলাম ওয়েলকাম। প্রথম যে কলামের ভিতরে আমি একটা লেখা লিখলাম, আর কি একটা শব্দ লিখলাম ওয়েলকাম। সো নর্মালি যখন আমি একটা লেখা লিখি তখন লেখাটা এই বরাবর চলে আসে, এটা আমরা জানি সবাই। তো এখন আমি চাচ্ছি যে লেখাটা উপরে চলে আসুক বা লেখাটা মাঝখানে চলে আসুক, চাইতেই তো পারি। যদি আমি এই লেখাটাকে মাঝখানে আনতে চাই, দেখেন এখানে অ্যালাইনমেন্টটা হয় দুই ধরনের। একটা হচ্ছে ভার্টিক্যালি আর একটা হচ্ছে হরিজন্টালি, এটা আমরা জানি। একটা হচ্ছে ভার্টিক্যালি আর একটা হচ্ছে হরিজন্টালি। ভার্টিক্যালি কোনটা বলা হয়? হ্যাঁ, টপ বটমটাকে বলা হয় ভার্টিক্যালি। ওকে, ওয়াই অক্ষ বলা হয়, সহজে মনে রাখবেন এটা ওয়াই অক্ষ, টপ বটম। আর লেফট রাইট যেটা সেটা হচ্ছে হরিজন্টালি, মনে থাকবে। আচ্ছা, সো এই যে টিডিটা, এই টিডিকে যদি আমি অ্যালাইন সেন্টার করে দিই, অ্যালাইন সেন্টার মাঝ বরাবর চলে আসছে। ওকে, কিভাবে করবেন বলেন? শেখাই দিয়েছি আমি কিভাবে করতে হবে লেখাটা বড় করার জন্য। বলেন, এটা আপনার কাছে প্রশ্ন। বলেন, লেখাটা আমি বড় করতে চাই, কি করব? বোল্ড করার জন্য কি করব? লেখাটাকে বি ট্যাগের ভিতরে রাখবো বা স্ট্রং ট্যাগের ভিতরে রাখবো। আর যদি লেখাটা বড় করতে চাই, আপাতত ফন্ট ট্যাগের ভিতরে রেখে ওই ফন্ট ট্যাগে একটা সাইজ অ্যাট্রিবিউট দিয়ে সাইজটা বাড়াই দেবো। ক্লিয়ার? এটা গত ক্লাসে টেক্সট ফরম্যাটিং ক্লাসে দেখানো হয়েছে, সেকেন্ড ক্লাসে। আচ্ছা, সো এটাকে যদি বামে আনতে চাই, বামে আনার জন্য আমরা ব্যবহার করি হলো লেফট, যেটা ডিফল্ট ভাবে দেওয়া থাকে লেফট। মাঝখানে আনার জন্য সেন্টার, ডানে আনার জন্য রাইট। রাইট, ক্লিয়ার? এই যে অক্ষটা, এই অক্ষটা ছিল হরিজন্টালি অক্ষ। ওকে, এটাকে বলে হরিজন্টালি অক্ষ।
সো হরিজন্টালি যে অক্ষরটা, সেই অক্ষর আমরা তিনটে জায়গা পেলাম, একটা হচ্ছে লেফট, আর একটা হচ্ছে সেন্টার, আর একটা হচ্ছে রাইট। এটা মাথায় রাখবেন, এটা প্রচুর পরিমাণে কাজে লাগবে যখন আমরা সিএসএস নিয়ে কাজ করব। হরিজন্টালি যে অক্ষর, সেই অক্ষর তিনটে জায়গা, একটা হচ্ছে লেফট, আর একটা হচ্ছে সেন্টার, আর একটা হচ্ছে রাইট। ওকে, আর একটা হলো ভার্টিক্যালি। এখন যদি অ্যালাইনমেন্ট আমরা ভার্টিক্যালি হ্যান্ডেল করতে চাই, সেই ক্ষেত্রে আমরা যে অ্যাট্রিবিউটটা পাই, সেই অ্যাট্রিবিউটের নাম হচ্ছে ভি অ্যালাইন। ভি অ্যালাইন মানে ভার্টিক্যাল অ্যালাইন। ওকে, ওয়াই অক্ষ উপরে নিচে, ওটা হচ্ছে ওয়াই অক্ষ। আমি মনে রাখি কেমনে জানেন, ওয়াইটা একটু লম্বা, এই জন্য এটা উপরে নিচে, আর এক্সটা হচ্ছে একটু চওড়া, এই জন্য এটা ডানে বামে। আমার মনে রাখার সহজ বুদ্ধি এটা। শুধু অ্যালাইন বলতে হরিজন্টালি, হরিজন্টালি ভার্টিক্যাল অ্যালাইন মনে থাকবে। আচ্ছা, যেমন হরিজন্টালি অ্যালাইনে আমরা তিনটা জায়গা পাইছিলাম, লেফট, সেন্টার এবং রাইট, ঠিক একইভাবে ভার্টিক্যাল অ্যালাইনমেন্টের আমরা তিনটা জায়গা পাই, একটা হচ্ছে টপ, আর একটা হচ্ছে, এখানেই প্রবলেম হয়, সেন্টার নিয়ে এলোমেলো হয়, ওটাকে বলা হয় মিডিল। টপ, মিডিল এবং বটম, মনে থাকবে, টপ, মিডিল এবং বটম। ভার্টিক্যালি যদি মাঝখানে আনতে চান তাহলে কিন্তু সেন্টার দিলে কাজ হবে না, যেতে হবে কি মিডিল। ভার্টিক্যালি যদি আপনি মাঝখানে আনতে চান তাহলে সেটাকে সেন্টার বলে না, সেটাকে বলা হয় মিডিল, মনে থাকবে। আর যদি হরিজন্টালি মাঝখানে আনতে চান সেক্ষেত্রে হলো সেন্টার। মিডিল এবং সেন্টারের পার্থক্যটা বুঝছেন? একটা হচ্ছে এক্স অক্ষের মাঝখান, আর একটা হচ্ছে ওয়াই অক্ষের মাঝখান। ওকে, এটা প্রচুর কাজে আসবে, প্রচুর কাজে লাগবে আমাদের। ভার্টিক্যাল, হরিজন্টাল, আর একটা হচ্ছে ভার্টিক্যাল। আচ্ছা, আমি যদি লেখাটাকে উপরে আনতে চাই কি লিখবো এখানে বলেন তো? ভি লাইন কি লিখবো? টপ। টপ লিখে আমি সেভ করলাম, উপরে চলে আসছে, উপরে চলে আসছে। মাঝখানে আনতে চাইলে মিডিল, যেটা ডিফল্ট ভাবে দেওয়া থাকে, মিডিল, আর নিচে আনতে চাইলে বটম, বটম। বাঁদিকের কোণায় কি করা যায়? বাঁদিকের কোণে আনার জন্য কি করা যায় বলেন তো? আমাকে দুইটা অ্যালাইন হ্যান্ডেল করতে হয় একসঙ্গে, একটা হচ্ছে হরিজন্টাল, একটা ভার্টিক্যালি। তো ভার্টিক্যালি করতে হবে আমাকে বটম ধরে নিচে রাখতে চাই, আর হরিজন্টালি করতে হবে লেফট। হরিজন্টালি হ্যান্ডেল করার জন্য জাস্ট আমরা অ্যালাইন নামের অ্যাট্রিবিউট পাই, ভার্টিক্যালি হ্যান্ডেল করার জন্য আমরা পাই ভি অ্যালাইন। সো নরমাল যে অ্যালাইন, সেই অ্যালাইনটাকে করে দেবো আমরা লেফট, আর ভি অ্যালাইনকে করে দেবো বটম। ওকে, এটা এখানে কোণায় চলে আসবে, পারা যাবে? আচ্ছা, একেবারে যদি মাঝখানে আনতে চাই কি করবো বলেন তো? কাকে সেন্টার করব? এলএন কে সেন্টার করব না ভিএলএন কে সেন্টার করব? এলএন কে করব সেন্টার, আর ভিএলএন কে মিডল। মিডল সেভ করেন, রিলোড করেন, মাঝখানে চলে আসছে। আর কোনো কনফিউশন আছে অ্যালাইনমেন্ট নিয়ে? একটা হচ্ছে অ্যালাইন, আর একটা হচ্ছে ভিএলএন। এই জন্য প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করার কোনো বিকল্প নেই। আচ্ছা, সো এতটুকু যা শিখলাম, নেস্টেড টেবিল এবং এই অ্যালাইনমেন্টটা শিখলাম আজকে, বিশেষ করে দুটো জিনিস কি বুঝতে পারছেন আপনারা? আসলে কারো কোনো কনফিউশন আছে? কনফিউশন পরবর্তী তৈরি হতে পারে, সেটা পরে আমরা সলিউশন করবো, কিন্তু যতটুকু আমরা বুঝলাম এত সময়, এটা কি ঠিক আছে? তাহলে আমরা সামনে আগাইতে পারি, তাই তো? ম্যাম এদিকে খেয়াল করবেন। আমরা একটা কাজ করি, নতুন একটা ফাইল তৈরি করি, নাম দিলাম 3.html। জাস্ট একটা এখানে একটা নতুন একটা ফাইল তৈরি করলাম। ওকে, কাজগুলোকে আলাদা করার জন্য টেবিল থেকে এগুলোকে কন্ট্রোল A কন্ট্রোল C দিয়ে কপি করলাম, আর 3 এর ভিতরে পেস্ট করলাম।
পেস্ট করে এখানে আমার যে টেবিলটা আছে টেবিলটা প্রয়োজন নাই, টেবিলের কাজ আমরা বুঝে ফেলছি। এখন আমরা নতুন কাজ করব। আচ্ছা, এখন আমরা শিখব হলো লিস্ট, HTML লিস্ট, সরি HTML লিস্ট আমরা শিখব। লিস্ট কি জিনিস এটা আসলে বোঝানোর কিছু না, এটা সবাই বোঝেন। বাজারে যাওয়ার সময় আমরা লিস্ট করি না, আলু 1 কেজি, পেঁয়াজ 2 কেজি, জাস্ট ওটাই লিস্ট। ওকে, আর HTML এর ভিতরে লিস্টটা হলো 3 প্রকার। HTML এর লিস্টটা হচ্ছে 3 প্রকার, একটা হচ্ছে বর্ডার লিস্ট, আর একটা হচ্ছে আনবর্ডার লিস্ট, আর একটা হচ্ছে ডেসক্রিপশন লিস্ট। ওকে, 3 প্রকারের লিস্ট। পার্থক্য কিছুই না, পার্থক্য হচ্ছে যে বর্ডার লিস্টের যে আইটেমগুলো, সে আইটেমের শুরুতে 1 2 3 4 এভাবে আসে। আনবর্ডার লিস্টে যে আইটেমগুলো সেখানে বুলেটিন পয়েন্ট আসে, গোল 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 চিহ্ন আসে। আর ডেসক্রিপশন লিস্টটা হলো আগে ব্যবহার হতো, বর্তমানে কেউই ব্যবহার করে না। এটা হচ্ছে যে আমরা স্কুলে যখন পড়তাম তখন আমরা এসে লিখতাম না, এসে বা প্যারাগ্রাফ লিখতাম, উপরে একটা হেডিং লিখতাম, দেন আমরা লেখা শুরু করতাম। এই কাজটা করার জন্য হলো ডেসক্রিপশন লিস্ট আগে ব্যবহার করা হতো, এখন ব্যবহার করা হয় না। ওকে, হ্যাঁ বলেন। হ্যাঁ, তো চলেন আমরা ব্যবহার করি। যদি টেবিলটা বুঝেন তাহলে এটা অনেক সহজ। আমি একটা কাজ করি, প্রথমে একটি h2 ট্যাগ নেই, এখানে আমি বলে দিলাম আনবর্ডার লিস্ট, স্পেস দিতে হবে, এভাবেই লিখি। আনবর্ডার লিস্ট তৈরি করার জন্য প্রথমে আমরা একটা ট্যাগ পাই, যে ট্যাগটার নাম হচ্ছে UL। প্রথম যে ট্যাগটা পাই সেই ট্যাগটার নাম হচ্ছে UL। ক্লিয়ার? UL মানে হচ্ছে আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্ট তৈরি করার জন্য প্রথমে আমরা নিব হচ্ছে UL ট্যাগ। এই UL ট্যাগের ভিতরে আমাকে লিস্টের আইটেমগুলো বলে দিতে হবে। আর লিস্টের আইটেমগুলো নেওয়ার জন্য আমরা যে ট্যাগটা পাই সেই ট্যাগের নাম হচ্ছে LI। এদিকে ভাইয়া মনিটরটা বন্ধ করে দেন। ওকে, এখানে আমরা লিখতে পারি 1, কন্ট্রোল D দিয়ে ডুপ্লিকেট করলাম, বলে দিলাম 2 3, 3টা রাখলাম আমরা। বুঝতে পারতেছেন? কারো অসুবিধা হচ্ছে? খুবই ইজি একটা কনসেপ্ট। পিসিতে শব্দ হচ্ছে কার জানি? ইউপিএস এর এখানে সাদা একটা বাটন আছে, দেখেন সাদা একটা বাটন আছে, বাটনটা ওপেন করে দেন। ওটা না, ওইখানে সাদা একটা সুইচ দেওয়া আছে, দেখেন বাম পাশে ম্যামের পার্ক আছে, ওপেন করে দেন। শব্দ করবে না, দেখেন চলে আসছে। আবার বোঝাই, দেখেন আনঅর্ডার লিস্ট তৈরি করার জন্য প্রথমে আমরা যে ট্যাগটা পাই সেই ট্যাগটার নাম হচ্ছে UL ট্যাগ। UL ট্যাগটা অনেকটা এরকম যে আমি একটা আনঅর্ডার লিস্ট তৈরি করব, তো লিস্ট তৈরি করার জন্য আমার একটা জায়গা বরাদ্দ করা দরকার, যে এখানে আমি আমার লিস্টের আইটেমগুলো রাখবো, যে আইটেমগুলো থাকবে আনঅর্ডার লিস্টের আইটেম। জায়গাটা বরাদ্দ করার জন্য জাস্ট আমরা UL ট্যাগটা নেই, লাইক অনেকটা টেবিলের মতো। টেবিলের মূল কাজ করা হচ্ছে TRTD, কিন্তু টেবিল ট্যাগটা নেই হলো টেবিলের জন্য জায়গাটা বরাদ্দ করার উদ্দেশ্যে। ক্লিয়ার? তো এখানেও আমরা URLটা নিব হচ্ছে লিস্টের যে আইটেমগুলো রাখার জন্য একটা জায়গা দরকার, সেই জায়গাটা বরাদ্দ করার জন্য। ক্লিয়ার? এর ভিতরে আপনার প্রয়োজনীয় যতগুলো আইটেম দরকার সবগুলো আইটেম LI ট্যাগের ভিতরে নেবেন। যে কয়টা আইটেম প্রয়োজন সে কয়টা LI ট্যাগ। সবার কাছে ক্লিয়ার? দেখেন আনঅর্ডার লিস্ট যখন আমরা নিলাম তখন বাম পাশে একটা গোল গোল চিহ্ন চলে আসছে, বুলেটিন পয়েন্ট। এখন যদি কেউ মনে করেন যে এই বুলেটিন পয়েন্ট আমি চেঞ্জ করতে চাই, আমার মতো করে আমি দিব, সম্ভব? সম্ভব। আচ্ছা, তো এইটা শেখার আগে আমরা আরেকটা জিনিস শিখে আসি, আমরা বর্ডার লিস্টটা শিখে আসি, তাহলে আমাদের বুঝতে একটু সুবিধা হবে। অবশ্যই। সো বর্ডার লিস্ট তৈরি করার জন্য আমরা যে ট্যাগটা পাই সেই ট্যাগটার নাম হচ্ছে OL। ক্লিয়ার? আর লিস্টের আইটেম নেওয়ার জন্য সেম টু সেম LI করে দিলাম। 1, কন্ট্রোল D দিয়ে ডুপ্লিকেট করলাম, 2, কন্ট্রোল D দিয়ে ডুপ্লিকেট, 3, সেভ করলাম, রিলোড করি,
দেখেন ডিফারেন্সটা এতটুকু, এখানে বুলেটিন পয়েন্ট চলে আসছে, এখানে 1 2 3 4 চলে আসছে। বোঝার সুবিধার্থে আমি এখানেও একটা হেডিং নিয়ে রাখি। অর্ডার লিস্ট। আচ্ছা, এখন যদি আপনাদেরকে আমি প্রশ্ন করি যে এখানে যে 1 2 3 4 আর ওখানে যে বুলেটিন পয়েন্টটা আসলো, এটা কোন ট্যাগের কারণে আসলো? এলআই ট্যাগের কারণে নাকি ওএল বা ইউএল ট্যাগের কারণে? ও এল ইউএল একটা সার্ভারের কারণে হচ্ছে বুলেট আসছে, আর অর্ডারের কারণে হচ্ছে এক দুই তিন আসছে। মানে এখানে কি এই ট্যাগগুলোর কারণে আসছে নাকি ভিতরের ট্যাগগুলোর কারণে আসছে? প্যারেন্টস ট্যাগগুলোর কারণে আসে, তাই না? যে কারণে আমরা দেখতে পাচ্ছি যে ভিতরের এলআই কিন্তু আমরা সেম টু সেম, এখানেও যে এলআই এখানেও সেই এলআই, কিন্তু এই ওএল দেওয়ার কারণে প্রত্যেকটা এলআই এর পাশে 1 2 3 4 বসে গেছে। ক্লিয়ার? আচ্ছা, এখন এই সিম্বল বা এই নাম্বার যদি আমাকে চেঞ্জ করতে হয়, অ্যাট্রিবিউট গুলো ব্যবহার করব কি এলআই তে নাকি ইউএল বা ওএল এ? সবার কাছে ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, সো ওএল এর আমরা প্রথমে ওএল টা ধরি। অ্যাট্রিবিউটটা চেঞ্জ করার জন্য আমরা যে সরি এই সিম্বল চেঞ্জ করার জন্য যে অ্যাট্রিবিউট পাই সেটা হচ্ছে স্টাইল। স্টাইল আসলে দেখে আসেন, লিখে দিই। ডিফল্ট ভাবে যেটা দেওয়া থাকে সেটার নাম হচ্ছে ডিস্ক। এই যে ডিফল্ট ভাবে যেটা দেওয়া এটাকে বলা হয় ডিস্ক। ওকে, আরেকটা আছে সেটার নাম হচ্ছে সার্কেল। সার্কেল সার্কেল দিলে ডিস্কের মতোই হবে, বাকি ভিতরের ফিল কালারটা থাকবে না, এতটুকু ডিফারেন্স। আরেকটা আছে সেটার নাম হচ্ছে স্কয়ার। স্কয়ার, ওকে। যদি স্কয়ার দিয়ে বুঝতেই পারছেন কি হবে, স্কয়ার হয়ে যাবে। তিনটা। 4 নম্বর আরেকটা আছে সেটার নাম হচ্ছে নান। যদি নান দিই কিছুই থাকবে না। ক্লিয়ার? কয়টা পাইলাম? 4টা ভ্যালু। একটা হচ্ছে ডিফল্ট ভাবে দেওয়া থেকে ডিস্ক, আরেকটা দেওয়া থেকে হচ্ছে সার্কেল, আরেকটা হচ্ছে স্কয়ার, আরেকটা হচ্ছে নান। আমি এখানে লিখে রাখতেছি কমেন্টের ভিতরে, যদি মনে না থাকে এখানে দেখে থেকে লিখে নেবেন। ডিফল্ট ভাবে দেওয়া থেকে ডিস্ক, এরপরে হচ্ছে সার্কেল, এরপরে স্কয়ার, আরেকটা হচ্ছে নান। ওকে, এখন অর্ডার লিস্টের এই যে 1 2 3 4 এগুলো যদি আমরা হ্যান্ডেল করতে চাই, একইভাবে আমাকে ওএল এর উপরে অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। ওএল এর উপরে অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে এবং অ্যাট্রিবিউটটাও সেম অ্যাট্রিবিউট। সেম অ্যাট্রিবিউট, কোনো ডিফারেন্স নেই। এখানেও যেমন টাইপ অ্যাট্রিবিউটের মাধ্যমে আমরা ওগুলো হ্যান্ডেল করছি, এখানেও টাইপ অ্যাট্রিবিউটের মাধ্যমে আমাকে হ্যান্ডেল করতে হবে। সো লিখেন টাইপ। আচ্ছা, এখানে অলরেডি দেখাই দিচ্ছি। এখানে দেখেন আমরা যখন ডিফল্ট ভাবে লিখি তখন আমাদের এখানে 1 2 3 4 লেখা আসে। আমরা যদি চাই যে না এখানে 1 2 3 4 আমরা লিখবো না, আমরা এখানে দিতে চাই হচ্ছে এ বি সি ডি, তাই না? না, যখন আমি এখানে এ দিয়ে দেবো, বড় হাতের যদি এ দিয়ে দিই দেখেন কি হয়, বড় হাতের এবিসিডি হয়ে যায়। খুব সহজ, খুব ইজি কাজ। যদি ছোট হাতের দিই ছোট হাতের হয়ে যাবে। যদি আমি এখানে বড় হাতের আই দেই, রোমান সংখ্যার যে বড় হাতের অক্ষরগুলো সেগুলো আসবে। যদি ছোট হাতের আই দেই কি হবে, ছোট হাতের রোমান সংখ্যাটা চলে আসবে। যদি বাংলায় ক লিখি কি আসবে? আমাকে এক স্টুডেন্ট প্রশ্ন করেছে যে বাংলায় যদি ক লিখি কি আসবে, তা দেখি কি আসে। বাংলায় আমি ক লিখলাম, কন্ট্রোল এস। বলেন তো কি আসার কথা, দেখি আপনারা বুঝতে পারেন কি আসবে। কার কে অভিমত দেখি কে আসবে ম্যাম বলেন।
কোনটা আসবে? কখনোই আসবে না। আর তবে সিস্টেম যদি না জানে তাহলে বন্ধ থাকবে। 1 2 3 আসবে, কারণ ডিফল্টে সে ফিরে যাবে যখন দেখবে এখানে মানে একটা রং ভ্যালু দেওয়া হয়েছে, তখন সে ডিফল্টে ফিরে যাবে। ক্লিয়ার? আচ্ছা, সো ক খ বলতে কোনো ভ্যালু নাই, যে কটা দেখালাম এই কটাই, বড় হাতের এ বি সি ডি বা ছোট হাতের এ, অথবা বড় হাতের আই বা ছোট হাতের আই, অথবা 1 2 3 4। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে আমি এখানে 1 2 3 4 দিলাম, বেশ ভালো কথা, আর এখানে বোঝার সুবিধার্থে আমি বেশ কয়েকটা বাড়াই দিলাম, যা আছে এই অবস্থায় অনেকগুলো আইটেম তৈরি করে ফেললাম। এখন আমি চাচ্ছি যে না, আমি 1 থেকে শুরু করব না, আমি শুরুটা করব 101 থেকে, চাইতেই তো পারি। সেক্ষেত্রে কি করব, আমি এখানে 101 লিখবো, 101 এভাবে। এখানে যেটা বললাম ভ্যালু যে কটা, ওই কটাই ভ্যালু, এর থেকে কোনো ভ্যালু বেশি ভ্যালু নেই। কিছু কিছু অ্যাট্রিবিউটের ভ্যালু ফিক্সড করে দেওয়া থাকে যে এই কয়টাই ভ্যালু হবে, এর থেকে বেশি হবে না। কিছু কিছু অ্যাট্রিবিউটের ভ্যালু আবার আমাদের মধ্যে দিতে পারি, যেমন বিজি কালারের ভ্যালুটা আমাদের মধ্যে দিতে পারি। ক্লিয়ার? সো এখানে আমাকে আরেকটা অ্যাট্রিবিউটের সাহায্য নিতে হবে, সেটার নাম হচ্ছে স্টার্ট। স্টার্ট হবে কোথা থেকে? 101 থেকে। ক্লিয়ার? এটা লাগে অনেক সময়, যখন আমরা ডাটাবেস নিয়ে কাজ করি বা বড় প্রজেক্ট নিয়ে কাজ করি, তখন এটা লাগে অনেক সময়। ওকে, এখন প্রশ্ন হলো, এটাকে আমি কেটে দেই, কেটে দিয়ে এখানে আমি বলে দিলাম এ। এখন আমি চাচ্ছি যে শুরুটা হবে এজ থেকে, এজ থেকে শুরু হবে, কি করে করবো বলেন? সেম স্টার্ট, এখানে প্রবলেম, এজ হবে হবে না। ওকে, তখন আপনাকে কাউন্ট করে বলে দিতে হবে যে এজটা কত নম্বর, 1 2 3 4 5 6 7 8, স্টার্ট হবে 8 নম্বর থেকে। বুঝতে পারছি? স্টার্টের এখানে ভ্যালুটা দিতে হবে আপনাকে কাউন্ট করে, নাম্বারিক ভ্যালু দিতে হবে যে কত নম্বর থেকে সে শুরু হবে। যেহেতু 1 2 3 4 এগুলো ছিল নাম্বারিক ভ্যালু, তো সেক্ষেত্রে আমরা 101 দিয়েছিলাম, 101 থেকে শুরু হয়ে গেছে। যখন কোনো লিটারিক ভ্যালু থাকবে তখন আমাকে বলে দিতে হবে কয় নম্বর ভ্যালু থেকে স্টার্ট হবে। ক্লিয়ার? সেখানে আমি যদি বলে দিই 8, তাহলে সে প্রথম এর থেকে নিয়ে 7টা বাদ দিয়ে তারপরে 8 নম্বর থেকে শুরু করবে। বুঝে আসছেন ম্যাম? বুঝতে পারছেন? হ্যাঁ, অর্ডার লিস্টের ক্ষেত্রে লেটার তো 26টা, যদি 27 টাইম থাকে, হ্যাঁ, তারপরে কি হবে বলেন তো? আবার এ এ থেকে শুরু হবে, এ এ এ বি এ সি এ ডি। আচ্ছা, আমরা করে দিই, অসুবিধা কোথায়? 27 করে দিই। এটা হচ্ছে মাইক্রোসফট এক্সেল নিয়ে যখন কাজ করছেন, ওইখানে যেভাবে কাউন্ট করে এখানে সেভাবে কাউন্ট করবে। ওকে, বুঝতে অসুবিধা আছে কারণ? এরপরে যদি আবার জেড পর্যন্ত চলে যায়, তখন আবার এ এ এ এ এ বি এ এ সি এভাবে করে চলে আসবে। তো অতটা লাগে না সাধারণত, এখানে আমার লাগে 1 2 3 4টাই লাগে, এছাড়া অতটা লাগে না। আর মাঝে মাঝে অনেক সময় কুইজ ধরনের কোন ওয়েবসাইট করার ক্ষেত্রে তখন আপনার এ বি সি ডি পর্যন্ত লাগে, এর বেশি আর লাগে না। 4টার যে কোনো একটা অপশনকে আমি সিলেক্ট করে দিলাম, খুব বেশি একটা লাগে না, তবে 1 2 3 4 করে বেশ লাগে। তো এখানেও একইভাবে আপনি টাইপ দিতে পারেন, যদি নাম দিয়ে দেন কিছুই আসবে না। ওকে, আমি এখানে লিখে দিই টাইপগুলো। একটা হচ্ছে বড় হাতের এ, ছোট হাতের এ, বড় হাতের আই, ছোট হাতের আই এবং না। সো লিস্ট নিয়ে আর কোনো প্রবলেম আছে কারণ? খুব সহজ একটা কনসেপ্ট, খুবই সহজ একটা কনসেপ্ট। সো এটা যদি প্রবলেম না থাকে তাহলে আমরা নতুন আরেকটা টপিক শিখে আসি, সেটা হচ্ছে ফর্ম, HTML এর ফর্ম। ওকে, ফর্মটা কি জিনিস? জি, ফর্মটা কি জিনিস? এত সময় পর্যন্ত আমরা যে ট্যাগগুলো আমরা শিখলাম, এই ট্যাগগুলোর মাধ্যমে আমরা আমাদের ইনফরমেশন ইউজারকে দিতে পারবো। ঠিক আছে, আমাদের ইনফরমেশন আমরা ইউজারকে দিতে পারবো।
এখন আমরা চাচ্ছি যে ইউজারের শুধু ইনফরমেশন দিব না, তার কাছ থেকে নিব আমরা, তার নামটা কি, তার মোবাইল নম্বরটা কি, তার ইমেলটা কি আমরা নিব। ক্লিয়ার? সাইন আপ আর লগ ইনের ক্ষেত্রে এটা না, এটা মূলত সাইন আপ আর লগ ইন বিষয়টা এরকম না। আমরা ইউজার থেকে ইনফরমেশন কালেক্ট করব। যদি আপনাকে কেউ জিজ্ঞাসা করে যে ফর্ম কাকে বলে, জিজ্ঞাসা করতে পারি না, ফর্ম বলা হয় ইউজারের ইনফরমেশন কালেক্ট করার জন্য আমরা যে ট্যাগগুলোর সাহায্য নিই সেই ট্যাগগুলো হচ্ছে ফর্মের ট্যাগ। হ্যাঁ স্যার? আচ্ছা, সো ফর্ম তৈরি করার জন্য প্রথমে আমরা যে ট্যাগটা পাই, এই ট্যাগটার নাম হচ্ছে ফর্ম ট্যাগ। এটাও টেবিল ট্যাগের মতো, এটাও টেবিল ট্যাগের মতো। যখন আমরা ফর্ম নিব তখন আমার একটা জায়গা ক্রিয়েট হবে, একটা জায়গা তৈরি হয়ে যাবে যেখানে আমরা ফর্মের আদার্স এলিমেন্টগুলো ব্যবহার করতে পারবো। ক্লিয়ার? আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে আমি এলিমেন্ট একটা শব্দ ব্যবহার করলাম। এলিমেন্ট মানে হচ্ছে ট্যাগ, ঠিক আছে? যদি আপনাকে প্রশ্ন করা হয় যে ওয়ার্ডার লিস্টের কি কি এলিমেন্ট আছে বলো, কেউ যদি প্রশ্ন করে, সাপোজ কোনো ইন্টারভিউতে গেলেন, আপনাকে বললো যে ওয়ার্ডার লিস্টের কি কি এলিমেন্ট আছে, তখন আপনার বুঝতে হবে যে ওয়ার্ডার লিস্ট মানে হচ্ছে ওএল ট্যাগ, আর ওএল ট্যাগের এলিমেন্ট হলো মাত্র একটা, সেটা হচ্ছে এলআই। ওএল এর ভিতরে আমরা জাস্ট এলআই ব্যবহার করি। ক্লিয়ার? সো এলআইটা হচ্ছে ওএল ট্যাগের আরেকটা ট্যাগ বা ওএল এলিমেন্টের আরেকটা এলিমেন্ট। বুঝাইতে পারছি? কেউ যদি বলে যে ওএল এর কি কি এলিমেন্ট আছে বলতে পারবেন না, ঠিক একইভাবে যদি আপনাকে বলা হয় টেবিলের দুইটা এলিমেন্টের কথা বলো, না লিখো বা বলো টেবিলের দুইটা এলিমেন্ট বলো, টি আর টি দিয়ে বলতে পারবো আমরা। ক্লিয়ার? এমনই ভাবে ফর্মটাও এরকম, ফর্ম যখন নিব তখন ওই টেবিলের মতো একটা জায়গা আমাকে দিয়ে দিবে, জায়গা বরাদ্দ হয়ে গেল। এখন ফর্মের ভিতরে আমাকে ইনপুটের অপশনগুলো তৈরি করে দিতে হবে যেখানে ইউজার ইনপুট করতে পারবে। ক্লিয়ার? ইনপুটের জায়গাটা তৈরি করার জন্য আমরা একটা ট্যাগ পাই, যে ট্যাগের নামও ইনপুট ট্যাগ। ওকে, ইনপুট ট্যাগটা হচ্ছে সিঙ্গেল ট্যাগ। টেবিলের মধ্যে যদি আমি লিস্ট ঢুকাই কোনো অসুবিধা নেই, অসুবিধা নেই, কিন্তু টি আর ব্যবহার করতে গেলে আপনার টেবিল লাগবেই। বুঝেন? টেবিলের ভিতরে আমরা h2 ট্যাগ ব্যবহার করতে পারি, অসুবিধা নেই। বাকি যদি আমি টি আর ব্যবহার করতে চাই, টিডি ব্যবহার করতে চাই, তাহলে মাস্ট বি আমাকে প্যারেন্টস হিসেবে টেবিল নিতেই হবে, তাই না? তাহলে বোঝা গেল যে ওই টি আর টিডিটা আপনার টেবিলের এলিমেন্ট, কিন্তু h2টা টেবিলের এলিমেন্ট না। বুঝাতে পারছি? ঠিক একইভাবে যদি আপনি এলআই নিতে চান, হয়তো আপনাকে ওএল নিতে হবে অথবা আপনাকে ইউএল নিতে হবে। তার মানে বুঝতে পারলাম এলআইটা হচ্ছে ওএল অথবা ইউএল এর এলিমেন্ট। যদি আপনাকে ইনপুট ব্যবহার করতে হয় তাহলে মাস্ট বি আপনাকে ফর্ম নামের ট্যাগটা ব্যবহার করতেই হবে। সুতরাং আমরা বুঝতে পারলাম যে ইনপুটটা হচ্ছে ফর্মের একটা এলিমেন্ট। বুঝাতে পারছি? আচ্ছা, এটা থিওরিক্যালি কিছু পড়াশোনা, অনেক সময় চাকরির ইন্টারভিউতে জিজ্ঞাসা করে বসে। আচ্ছা, আমরা একটা ইনপুট নিলাম, একটা ফর্ম নিলাম, নেওয়ার পরে এখন আমরা ব্রাউজারটা রিলোড করে দেখি কোনো পরিবর্তন আসলো কিনা। আসছে? আমার লেখার একটা জায়গা তৈরি হয়ে গেছে, ম্যাম দেখতে পারতেছেন? এবারে কোনায় চলে আসছে। আমরা একটা কাজ করি, হ্যাঁ এটা কমেন্ট করাটা উচিত, কমেন্ট করে রাখি, এগুলো কমেন্ট করে রাখি, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, দেন রিলোড করি, উপরে চলে আসবে। আচ্ছা, সো এখন যদি চাই যে আমরা না এখানে আরেকটা ইনপুট অপশন রাখবো, সো কি করতে হবে, আমাকে আরেকটা ইনপুট ট্যাগ ব্যবহার করতে হবে। সো আরেকটা ইনপুট ট্যাগ ব্যবহার করি, দেখি কি হয়। রিলোড করি, পাশাপাশি চলে আসছে। যদি উপরে নিচে নিতে চাই, বুঝিনি, হ্যাঁ বিআর ট্যাগ, বিআর ট্যাগ, আরেকটা বিআর ট্যাগ নেই, তাহলে একটু ফাঁকা তৈরি হবে না। ওকে, দুইটা ইনপুট বক্স আমরা তৈরি করলাম।
এখন আমরা একটা কাজ করি, আমরা ফেসবুকে চলে যাই, ফেসবুকে গিয়ে এখান থেকে আমরা লগ আউট করি। আচ্ছা কেটে দিই, ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে যাই, দেখি এরা কি কি ইম্পোর্টের ফিল্ড রাখছে সেগুলো আমরা দেখে আসি। আচ্ছা, ফার্স্ট নেম, লাস্ট নেম, মোবাইল নম্বর আর ইমেল, পাসওয়ার্ড। আবার এখানে কিছু ইনপুট ফিল্ড লাগছে, এক এক করে আমরা দেখি। ধরেন প্রথমে আমরা যে ইনপুটটা রাখলাম এই ইনপুটটা হচ্ছে ফার্স্ট নেমের জন্য, সেকেন্ড যে ইনপুটটা এই ইনপুটটা হচ্ছে লাস্ট নেমের জন্য। এখন আমরা যদি চাই যে এখানে যেমন ঝাপসা করে লিখে দেওয়া হয়েছে যে কোনটা কোন ফিল্ড, ঝাপসা করে এই লেখাটা দিয়ে দিতে চাই, তাহলে আমাকে একটা অ্যাট্রিবিউটের সাহায্য নিতে হবে। সেই অ্যাট্রিবিউটের নাম হচ্ছে প্লেস হোল্ডার। ওকে, প্লেস হোল্ডার। প্লেস হোল্ডারের ভিতরে আমি লিখে দেবো যে আমি ঝাপসা আকারে কি দেখাইতে চাই, ফার্স্ট নেম। ঠিক একইভাবে এই ইনপুটের ভিতরে আমরা বলে দিলাম, সরি, প্লেস হোল্ডার বলে দিলাম লাস্ট নেম, সেভ করলাম, দেন রিলোড করি, আসছে। এখন আমি যখন এখানে কিছু লিখবো তখন ঝাপসা লেখাটা চলে যাবে, অনেকটা অল্টার ট্যাগের মতো, অল্টারনেটিভ অ্যাট্রিবিউটের মতো। যখন ইমেজ পাবে তখন অল্টারের টেক্সটটা পাবে না, আর যখন ইমেজ পাবে না তখন অল্টারের টেক্সটটা পাবে। প্লেস হোল্ডারটা এরকম, ক্লিয়ার? আচ্ছা, এরপরে কোনটা আছে দেখি, পাসওয়ার্ড, সরি মোবাইল নাম্বার, মোবাইল নাম্বার আছে। তো আমরা আরেকটা ইনপুট নেই, এখানেও আমরা দুইটা বিআর ট্যাগ নেই যেন একটু ফাঁকা তৈরি হয়। বুঝিনি? আচ্ছা, আরেকটা ইনপুট নিলাম, এখানে প্লেস হোল্ডার করে দিলাম কি জানি, মোবাইল নম্বর। হ্যাঁ, মোবাইল নম্বর দিয়ে দিলাম, দেখে আসে কিনা, আসছে। বাট প্রবলেমটা হলো আমাকে এখানে একটা এক্সটেনশন ব্যবহার করা আছে, যে কারণে এই যে এই ধরনের কিছু আইকন চলে আসছে। আমি গুগল ক্রোমে চলে যাই, গুগল ক্রোম ওপেন করি। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করেন, সেটা হচ্ছে যে আমি ফার্স্ট নেমের ভিতরে আমি আমার যদি নাম লিখি, ওকে ঠিক আছে ভালো কথা, লাস্ট নেমের ভিতরে আমি যদি আমার নাম লিখি, নাম লিখলাম, মোবাইল নম্বরের ভিতরে যদি আমি লিখে দিই যে আমার, এভাবে লিখে দিলাম মোবাইল নাম্বার, এভাবে আমি সেন্ড করে দিলাম, তাহলে আমার মোবাইল নম্বর হয়ে যাবে আমার মোবাইল নাম্বার। সেটা প্রবলেম না? কারণ কি আমার ফিল্ডটার ভিতরে আমার যা খুশি তাই লিখতে পারতেছে, এটা একটা প্রবলেম। এখন আমি বলে দিব যে এটা কোন টাইপের ফিল্ড, এটা আমার এখন বলে দেওয়া উচিত, যেন সেই টাইপের কন্টেন্ট ছাড়া অন্য কোনো টাইপের কন্টেন্ট যেন সে লিখতে না পারে। বুঝাইতে পারতেছি? এখন আমার উচিত কি, এই যে প্রবলেমটা সলভ করার জন্য যেন সেখানে যা খুশি সে তাই লিখতে না পারে, এজন্য আমাকে প্রত্যেকটা ইনপুটের ফিল্ডকে আমাকে বলে দিতে হবে এটা কোন টাইপের ফিল্ড, এখানে কোন টাইপের কন্টেন্ট লেখা যাবে। ক্লিয়ার? ইনপুটের অনেক টাইপ থাকে, অনেক টাইপ থাকে, আমি একটু পরে দেখাচ্ছি। আচ্ছা, সময় কম না। তার ভিতরে নাম লেখার জন্য আমার যে টাইপটা ব্যবহার করতে হয় সেই টাইপটা হচ্ছে টেক্সট। নাম লেখার জন্য হচ্ছে টেক্সট, অবশ্যই এটাও হবে টেক্সট। মোবাইল নম্বরের জন্য একটা টাইপ পাই, সেই টাইপটা হচ্ছে নাম্বার। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, রিলোড করি, এখানে আমি লিখতেছি টেক্সট, কোনো অসুবিধা নেই, এখানে লিখতেছি টেক্সট, কোনো অসুবিধা নেই। মোবাইল নম্বরের ভিতরে আমি যতই টেক্সট লেখার চেষ্টা করি না কেন আসবে না, যখন আমি নম্বর লিখবো ঠিক নম্বরগুলো আসবে। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা দেখে আসি ইনপুট টাইপ।
শুরুতে লিখে দিই HTML ইনপুট টাইপ। দেখেন এখানে বলে দেওয়া আছে যে ইনপুটে কয়টা টাইপ, অনেকগুলো টাইপ এখানে পেয়ে যাবেন। আপনাদের হোমওয়ার্ক থাকবে যে এই টাইপগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করবেন, সবগুলো বোঝার দরকার নাই, পারারও দরকার নেই, জাস্ট ঘাটাঘাটি করবেন, মনে থাকবে? জি বুঝতে পারি। ইমেইল ইমেজ দেখবেন কি হয়, টাইপের জায়গায় ইমেজ দিয়ে দেখবেন যে কি হয়। ওকে, এগুলো নিয়ে প্রত্যেকটা নিয়ে একটু ঘাটাঘাটি করবেন, প্রত্যেকটা একবার, বেশি দরকার নেই, বেশি বোঝার দরকার নেই, জাস্ট ঘাটাঘাটি করে যাবেন।